কি হয়েছে মা? হ্যাঁ হ্যাঁ, হসপিটালে নিয়ে যাবো? এত রাতে কি করে নিয়ে যাবো মা, আমি একা একা। হ্যাঁ, কি কষ্ট হচ্ছে মা? হ্যাঁ হ্যাঁ, শ্বাস নিতে পারছো না? আচ্ছা, এই ওষুধ দিয়েছি, দেখি ঠিক হয়ে যাবে, দাঁড়া। ঠিক হয়ে যাবে মা, খুব জ্বর তো, দাঁড়া ওষুধটা দিয়েছি, জ্বরটা কমুক। হ্যাঁ মা, একটু সহ্য করো মা, একটু সহ্য করো। 2:20 আমি মেডিসিন হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ এত শ্বাসকষ্ট ভুতুর হচ্ছে। ভুতুর ছিল আমাদের ওই ঘরে, সেখান থেকে উঠে এসে এখানে খানিকক্ষণ বসে আবার মানে ও দমটাই নিতে পারছে না, ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। ও ছিল হচ্ছে এই ঘরে শুয়ে, সেখান থেকে এইখানে শুয়েছিল, সেখান থেকে উঠে চলে গেছে। এখন রাত্রি 2:30 বাজে, সমানে ওষুধ দিচ্ছি, তাও কিছু মানে ইমপ্রুভ হচ্ছে না। আর একটা মেডিসিন তো আমি খুঁজেই পাচ্ছি না, আমি জানি না কি করে রাতটা পার করব। দেখতেই পাচ্ছ মানে আর বাড়িতে রাখার মতন অবস্থায় ও নেই। তো রাত তখন বাজে 3টে, কিন্তু আমি আজকে স্কুটিটা নিয়ে যে বেরোবো সেই শক্তিটুকু আমার নেই। তার মধ্যে আমার ছেলের হাতে অনেক বড় একটা মানে সাইকেল চালাতে গিয়ে কেটে গিয়েছে। তো আমি একাই ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। বললাম শুধু একটা কথাই বলবো, ভগবান তুমি আমাকে জীবনে অনেক দুঃখ দিয়েছো, আমার জীবন থেকে অনেক কিছু নিয়ে নিয়েছো, কিন্তু এই ভুতুর মতন একটা মেয়ে দিয়েছো। অতটা শ্বাসকষ্টে ভুতু কিন্তু হেঁটে হেঁটে আমার সাথে বেরিয়েছে, কারণ তখন আমি একটাও গাড়ি ঘোড়া কিচ্ছু না। কিন্তু খানিক দূর গিয়ে ভুতু আর হাঁটতে পারছে না, শুধু বলছে মা কিছু দেখো, মাম্মাম কিছু দেখো। আমার তখন চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর ভগবানকে ডাকছি, ভগবান আমাকে কিছু একটা ব্যবস্থা করে দাও, আমি যাতে ওকে নিয়ে পৌঁছতে পারি হসপিটালে তাড়াতাড়ি। তো দেখো একটাও গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছিলাম না, যেহেতু জন্মাষ্টমীর দিন, রাস্তাঘাট একদম ফাঁকা। ভগবানকে শুধু ডাকছি, ভগবান কিছু একটা ব্যবস্থা করে দাও। নিজেকে এতটাই অসহায় লাগছিল, মনে হয় হ্যাঁ সত্যি বাড়িতে একজন বেটা ছেলে থাকাটা খুবই দরকার, স্বামী মাথার ওপর থাকাটা খুবই দরকার। তো যাই হোক, দেখো এই দাদাকে আমি দূত হিসাবে পেয়ে গেছি, ভগবানই হয়তো আমাকে দূত হিসাবে আমার কাছে পাঠিয়েছে। দাদাও হসপিটালে যাচ্ছে, দাদার কোনো একজন আত্মীয় টোটো উল্টে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দাদাই বললো না না কোনো অসুবিধা নেই, আপনি চলুন, আমি বাচ্চাটাকে পৌঁছে দেবো। তো আমি সত্যি বলছি, এত কষ্টর মধ্যেও আমি এত আনন্দ নিজের মনকে বুঝিয়েছিলাম যে না, ভগবান হয়তো আমার পাশে আছে, বা তোমাদের সত্যি ভালোবাসা আশীর্বাদ আছে। হ্যাঁ, এত কিছুর মধ্যেও অল্প অল্প করে একটু ভিডিও করে নিই, যাতে তোমাদের সাথে আমি সুখ দুঃখটা ভুতু শেয়ার করতে পারি। কারণ ভুতুকে সবাই যে ভালোবাসাটা দেয়, আমার কাছে সেটা ভগবানের দান হিসাবেই আমি মনে করি। তাই ভুতুর জন্য সবাই সবসময় প্রে করো।